আজ অনেকগুলো খবর দেবার আছে। তার মধ্যে একটা খবর যেটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে করি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে আমাদের যে সর্বোচ্চ আদালত দেশের, মহামান্য সুপ্রিম কোর্টের যে ইউটিউব চ্যানেলটি আছে, সেই ইউটিউব চ্যানেলটি যেখান থেকে লাইভ স্ট্রিমিং হয়, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছিলাম। অভয়ার যে বিচার প্রক্রিয়া চলছিল তা আমরা খুব মনোযোগ সহকারে দেখতে পেয়েছি। কিছু কিছু ও মানুষ যারা সেই লাইভ স্ট্রিমিং দেখার পর বক্তব্যও পেশ করছিলেন যে এই কপিল সিব্বালের ওপর, যিনি আমাদের রাজ্যের তরফ থেকে যে আইনজীবী আছেন, তাকে ঝাড় দিয়েছেন মহামান্য বিচারক। হ্যাঁ, সমস্ত রকমভাবে আলোচনাও চলছিল। আমরা দেখার পর অন্তত বুঝতে পারছিলাম যে ভালোভাবে এগোচ্ছে অভয়ার বিচার। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আর আমরা হয়তো পরবর্তী শুনানিটা দেখতে পাবো না। তার কারণ হচ্ছে এখন সেই ইউটিউব চ্যানেলটি হ্যাকড হয়ে গেছে, এবং এই হ্যাক হয়ে যাবার পিছনে কি কারণ সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশে জানানোও হয়নি। আশা করছি খুব তাড়াতাড়ি এই ইস্যুটা রিজলভ হবে, তার কারণ সেখানে এখন ক্রিপ্টোকারেন্সি, ইউএসের একটা ক্রিপ্টোকারেন্সির অ্যাডভার্টাইজমেন্ট চলছে। কিন্তু চ্যানেলটা কত তাড়াতাড়ি রিকভারি হবে আমরা জানি না, তবে নেক্সট হিয়ারিং আমরা দেখতে পাবো কিনা সন্দেহ রয়ে গেল। আর একটা ইম্পর্টেন্ট খবর আপনাদের দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা একটা খুব ভাইটাল জিনিসের ওপর কাজ করতে চলেছি। সেটা হচ্ছে মীনাক্ষী বসাক নামে একজন সিডিপিও। এই সিডিপিও গ্রেপ্তার ছিল, 3 মাস জেল খেটে এসছেন 5.5 কোটি টাকার ঘাপলা কেসে। তো শ্যামপুর মানে শ্যামনগর ব্যারাকপুর জুরিসডিকশনের আন্ডারে শ্যামনগর পুলিশ স্টেশনে 17 তারিখে মে মাসের একটা এফআইআর লজ হয়, এবং এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, রাজ্যের আইপিএসরাই এটা এনএসিটি নিয়ে কেন্দ্রের যে আইসিডিএস থেকে যে আইসিডিএসের জন্য যে ফান্ড পাঠানো হয়, সেই ফান্ডগুলো উইথড্র করা হয়েছে নানা রকমভাবে, জালিয়াতি করে, চিটিংবাজি করে। তার জন্য 420 সেকশনে মামলা খেয়ে 3 মাস জেল খেটে এসছেন মীনাক্ষী বসাক এবং তার সঙ্গে আরও দুজন। তো এই আরও অফিসাররা যুক্ত আছেন। এটা এখনও পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে, এনকোয়ারি চলছে। আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সেই এফআইআরের কপি থেকে শুরু করে সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেব। আজকে শুধুমাত্র নিউজ লিঙ্কটা শেয়ার করেছি, পরবর্তী দিনে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। তো সুতরাং আমাদের পুরো সিস্টেমটা যে করাপ্ট, এবং এই করাপশানে ভর্তি লোকজনগুলোই সমাজে মহান সাজার চেষ্টা করে, তাদেরকে আপনারা চিহ্নিত করবেন এবং তাদেরকে দিকে দিকে যেখানেই দেখবেন আওয়াজ তুলবেন, এবং তাদের মুখোশ খুলে দেবার সময় হয়ে গেছে। আর আরও একটা কথা, আমি হয়তো মানে এই সপ্তাহের মধ্যেই হয়তো খুব জলদি লাইভে আসব। আপনারা অপেক্ষা করুন, ভালো থাকুন। আশা করছি আরও অনেক কিছু গোপন খবর আপনাদের দিতে পারবো। ধন্যবাদ, ভালো থাকবেন।